আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, রিকভারে মেইল অ্যাড করতে হয়, টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয়, আরও যে ভেরিফিকেশন আছে অ্যাকাউন্টটাকে, জিমেইল অ্যাকাউন্টটাকে স্ট্রং করতে কিভাবে আপনি এই বিষয়গুলা চেঞ্জ করবেন, তো সেটাই দেখাবো। তো চলুন আমরা এখানে জিমেইলের যে লগোটা দেয়া থাকে, এখানে আপনার ছবি দেওয়া থাকলে আপনার ছবি দেওয়া থাকবে, এখানে নামের প্রথম অক্ষরটা দেওয়া আছে। তো এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে সিকিউরিটি অ্যান্ড লগিং আছে, লগিংয়ে ক্লিক করবেন। প্রথমে আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে ফোন নাম্বার অ্যাড করে নেবেন। যখনই আপনি ফোন নাম্বার অ্যাড করতে যাবেন রিকভারি, তখন আপনার এখানে পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতেছি। তারপরে এখানে আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করে দেব, বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপরে 01740922933 আমি পাসওয়ার্ডটা কনফার্ম করলাম। তারপরে আবার ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে আমরা রিকভারি মেইলটা অ্যাড করব। রিকভারি মেইল অ্যাড করার সময় হয়তো আপনার লগইন চাইতে পারে, আবার নাও চাইতে পারে। লগইন চাইলে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর এখান থেকে আমি আবার মেইলটা নিচ্ছি, নিয়ে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলে ভেরিফাই চাইবে, মেইল ভেরিফাই নেবে, সাথে সাথেই চলে যাবে কোড। এই দেখেন কোডটা চলে আসছে আমার 5680 ওকে হয়ে গেছে। তারপর আবার ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে এখানে যেই ডিভাইসে অন্য ডিভাইস থেকে যেটা করা হয়েছে সেটা এখানে থাকবে। এটা আপনি করে নেবেন, পাসওয়ার্ড মানে ডিভাইসটা লগ আউট করে নেবেন। এখানে ডিভাইসে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে যে ডিভাইসগুলো আছে ডিভাইসগুলো লগ আউট করে নেবেন। এটা লগ আউট করে দিলাম। তারপরে এটা লগ আউট করে দিলাম। এটাও লগ আউট করে দিলাম। সবগুলা লগ আউট করে দেওয়ার পর থেকে এটা আমার ডিভাইস এখন বর্তমানে আছে। তো লগ আউট করে দিলাম। দেওয়ার পরে কি করব, দেওয়ার পরে তারপরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব। পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি। পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা টু ফ্যাক্টর ভেরিফাই করব। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমার যদি ওই ডিভাইসগুলো লগ আউট না করতাম, তাহলে এখানে আমার আরেকটা ডিভাইসের এখানে টু স্টেপ ভেরিফিকেশন হয়ে যেত। আর এটা লগ আউট করাতে এখানে কি হবে যে ওই ডিভাইসগুলোতে আর কোনো ভেরিফাই বা কোনো কিছুই যাবে না। তো এখানে আমার যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটাতে আমার কোড যাবে পরবর্তীতে। তো এখানে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশানে এখানে ক্লিক করলে এরকম একটা আসবে, তারপরে ডান করে দেবেন। তাহলে আপনার এটা হয়ে যাবে, আপনার কি বলে টু স্টেপ ভেরিফিকেশান হয়ে যাবে। তো এই মোটামুটি একটা গেল হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করলেন, তারপর টু ফ্যাক্টর ভেরিফাই করলেন, তারপরে রিকভারি অ্যাড করলেন, সেটা ভেরিফাই করেছেন। তারপর এখানে দেখেন কোনো ডিভাইস নেই, শুধু আপনার এই ডিভাইসটাই আছে। আর যদি কোনো কারণবশত এখানে ডিভাইসটা লক আউট না হয় তাহলে সমস্যা নেই, ওটা আপনি টু ফ্যাক্টর ভেরিফাই করে দিলে আপনার ফোনে ভেরিফাই চলে যাবে। যখন লগ ইন করতে হবে তখন আপনার ফোন নাম্বারে ভেরিফিকেশান কোডটা আপনি ভেরিফাই করে লগ ইন করতে পারবেন।
তো এই প্রসেস ইনশাল্লাহ এইভাবে আপনারা পাসওয়ার্ড, রিকভারি নাম্বার, ফোন নাম্বার, টু স্টেপ ভেরিফিকেশান, ডিভাইস লক, লক আউট সবগুলো এখান থেকে করতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।